কঙ্কি পুসুড়ে একটা মিনি ফুল বিড়ি দিলু হয় 5 টাকা দামের, পরে বিকেলে দিলু হয় পাইসা। তোর মুখ কোনো নজ্জে নাই রে। তুই এই বিকেলে দিন করতে করতে 733 টাকা বাকি করছিস। তুই আরো কোন আক্কেলে বিড়ি চাপাল লাগছিস? আরে না রে ভাই, আরে নজ্জে তো না গে গেলা, কি করবো ক, নেশার সামনে নজ্জে করে লাভ আছে? আরে বিড়ির নেশা খড়ে গেছে বুঝছিস। দে বিকেলে দি মেলায় পুসু, দে ভাই। হ্যাঁ দা, তুই মোটটা আর বাকি রেখে যাস না তো। দেখি না দোকানটার কি অবস্থা। সারা রাজ্যের লোক তোরটা পায় টাকা, আর তুই মোটটা আরো বাকি চাপাল লাগছিস। তুই আগে টাকাগুলো আগত ক্লিয়ার করতা, তারপর তোর কয় প্যাকেট বিড়ি লাগে মুই দিম। মাইন্ডটা খারাপ করিস না কিন্তু। আরে না রে ভাই, একটা টাকা পাওয়ার কথা, টাকাটা পাইলি না, তোর টাকাটা শোধ করে দিলুম হয়। বললে ভাগশা আলাম মোর সামনে মারিস না তো। তুই কোন দিন করে টাকা পাবো? যেদিন টাকা পাবো ওদিন আসিস। এলাকার দিকে যা তো, এমনি ব্যবসা বাণিজ্য খারাপ, মাথার উপরে ভ্যান ভ্যান করিস না। যা তো, যা যা দিকে যা। তাহলে দিব না, ঠিক আছে। কি ব্যাপার দিদি, তোমরা মোক কও তো, তোমার বাড়ি তাহলে মুই কি প্রত্যেক সপ্তাহে কিস্তি নিয়ে আসিম? তোমরা আগের সপ্তাহে কি করলেন যে তোমার যে 3টা কিস্তি বাকি আছে ওইটা বলে তোমরা এই সপ্তাহে দিয়ে দেন, তো তোমরা তো কিস্তি দিবারে গেলেন না। কেন করে দিম স্যার কিস্তি? তোমার বন্ধনের টাকা তুলিয়ে 4টে ছাগল কিনছুম, সব ছাগল তো হাগা হয়ে মরে গেছে, ওই কিস্তি এটা কেন করে দেন? আরে হাগা হয়ে তো ছাগল মরছে, তোমরা তো আর মরেন নাই, আর কিস্তি তো দিবেন তোমরা, ছাগল কি মোক কিস্তি দিবে নাকি? আরে স্যার কিস্তি তো আমার ছাগলে দিলে হয়। প্রথম কয় মাস আমরা কষ্ট মষ্টে চালাইলাম হয়, পরে ছাগলগুলোর বাচ্চা দিলে গায়, ওইলে বেঁচে কিস্তি দিলাম হয়। ওইটাই ছিল আমার প্ল্যান। আর মরনের ছাগল হাগা হয়ে মরেই গেল, আরে কিস্তি আমরা কেন করে দেই? আরে মুইও তো তোমাকে ওইটাই কোয়া লাগছুম যে ছাগলগুলো মরছে, তোমরা তো আর মরেন নাই, তোমরা যদি মরলেন না তাহলে কিস্তিটা মুকু হয়ে গেলে ভাই। মনে করো ওই ছাগলগুলাই মুই মরে গেছি। কয় কি রে, ইমরে বলে মরে গেছে। কাকি কাকা কোটে, কাকা কি ভাবছে মোটে সুদের টাকা নিয়ে খায়া দে আঙ্গুর পালে পালে বাসির পাবে? মোরো নাম খাটো কাবলিয়ালা, পয়সা যদি মুই না পাং, দরকার বলে সিঁড়ি দিয়ে রক্ত টানি বের করিম, তা মুই সুদের টাকা ছাড়িম না। তোর কাকা সুদের টাকা নিছে, তোর কাকাক যে কয় মোক কে কইস? আর যখন তোর কাকাক সুদের টাকা দিছিস তখন কি মোক একবার কইছিস যে কাকাক টাকাটা দিয়ে দিচ্ছ? ও এলা এই কথা তো, যেদিন কাকা হাতটাং ভাঙিয়া বাড়ি আসবে সেদিন ফির মুখ কোয়ার পাবেন না, মোটে টাকা নিয়ে ধানাই পানাই। আদা খাইছে ঝাই ঝাল বুঝবে তাই, তোমার কাকা টাকা নিছে, তোমার কাকাক দিয়ে ধরে দিয়ে যাও। ও এলা এই কথা তো, পরে কিন্তু খেলা সামলান কয়া দিলু। আর তোমরা ফির মোর মুখের ভিতরে কি ডকডক করে চায়া দেখেন, দেখি কোনো লাভ নাই, মই টাকা দিবার পাইম না। আর যদি টাকা নিবে চান, ওই উত্তর পাশে খটতে ছাগললা পোতা আছে, ওটে যে টাকা চাও যায় যাও। মাইন না দিলে এটা টাকা পাওয়া যাবে না, মোর বোঝা শেষ। হ্যাঁ, একটা সুদলা পয়সা নিয়ে বেড়াচ্ছে, মরলুম আজকে ঘাটের মোড়া রে। আরে দিদি তোমরা বোঝেন না কে, তোমরা জানেন না যে পয়সা না নিয়ে গেলে আমাকে অফিসের ভিতরে ঢুকি দেয় না? তোমরা ফটাফট পয়সা নিয়ে এসে তুমি এটা আসুন দাঁড়িয়ে। তোমরা দাঁড়ে রন না বসি রন সেটা তোমার ব্যাপার, মই কিস্তি দিবার পাইম না, মোর ছাগলে মরে গেছে। ঠিক আছে, মুইও দেখো তোমরা কতক্ষণে কিস্তি না নিয়ে আইছেন, মুইও এই বসলুম এটে। হ্যাঁ, এখন মরণের বন্ধে সারা হচ্ছে কিস্তি নিবে, মরলুম। শালার মরণের বন্ধনের ছাড়টা এলাও শালার বসি আছে রে, এলাও যায়নি মুইও আর এলাই বাড়ি ঢুকিম না, খা গোটে বসি। অ্যাঙ্কুরের কতক্ষণ এটা বসি থাকো, এমন করে ইমের কিস্তি তোলা যাবে না, কালকে ফিল্ড অফিসার ধরিয়েছে খাবে। আর কি ব্যাপার রে, ব্যাগটা গোছ দিচ্ছিস, দেমো খাবার দে ফরবার, চল। কি খাবার আর মারাইছিস? খাবার খাওয়াটা তো ভালো করে খোয়ামে। হ্যাঁ মানসিকটি সুদেলে টাকা নিছিস, টাকা দিস নি কেন? আর মানসি এসে মুখ বাইরে দেশে শাসে যায়। হ্যাঁ শালা ভিখারি জাত কোন টিকার, শালা এই জমি টাইম টেবিল নিল, মই চললুম মোর বাপের বাড়ি, তুই রোয়া তোর বাড়ি তুই রোয়া। শালা ভিখারি, শালা ছোট লোক কোন টিকার। শালার অনেক দিনের আগতে আমি বুঝছুম তোর এটা থাকিয়ে কোনো লাভ হবে না। শালা তখনই যদি আমি চলে গেলাম ভাই, একটা না একটা মোর গতি চাপলে গায়। শালা তোর এটা থাকিয়ে না হয় একুল না হয় অকুল, শালা ভিখারি জাত কোন টিকার, শালা গরিব হাউড়িয়ে শালা ছোট লোক কোন টিকার। হাত তোর বাড়ি শালা আজকে শালা পকড়ত পাইছে নাই দেখিয়ে শালা মাইয়াও ছাড়ি চলে গেল।
পাগলা কুত্তে কামড়াইছে এত কম টাকায় আর কাকা কি হইলো মনে হয় একলা একলা বুদুর বুদুর নাগাইছেন? আর কইছে না রে ভাইস্তিয়া, ওই যে নদীর চর জমি বিড়াইছে না, আরে 85 সনের বন্যাত আমার বাড়ি ঘর জায়গা জমি যা ছিল সব না নদী তলে নিয়ে গেছে। তখন বাপকা আর কি করছে, এর থেকে পালিয়া গেছে হচ্ছে খাগড়া বাড়ি। ওই যে এলা 40 বছর পরে নদী তো আছে এদি চাপি, এলা ওদিকে চর বিড়াইছে আর পুরোনো জমিগুলোর খোঁজ পাওয়া গেছে। তার যার পুরোনো জমির কাগজপত্রগুলো আছে, তাই ওদিকে যায় জমিগুলো মাপামাপি করিয়া নিজের নামে করে নিবে লাগছে। তা ওই কথা শুনিয়ে মুইও গেলুম, যেহেতু মোর বাপ কাকার অতিগুণা ছিল। তা ঠিকই যা দাম বাপের নামে 2 বিঘা জমি বিড়াইছে, তাহলে ঝামলাটা কোটে লাগছে জানিস? ওটাকার লোকাল মাস্তান যে আছে উমরা কয় জমি বলে উমারটাই বেচা খাবে, তাও ফির 1 বিঘায় বলে 1 লাখ, 2 বিঘা মোক 2 লাখ টাকা দিবে চাই। মুই তো সোজা না কয়া দিছং, 2 বিঘা জমি আছে মুই 5-10 লাখ টাকা যদি দেন তাহলে মুই জমি দিম, নাহলে মুই জমি দিম না। জমি আছে মোর বাপের নামে, উমরা ওটা ঝাপাইলে হয়। হ্যাঁ তাহলে তোমরা ফাও 10 লাখ টাকার মালিক হয়ে গেলেন। তোর ভাইস্তা তুই মোর 10 লাখ টাকা শুনি হিকরিস, আর কারো যে 7 বিঘা 8 বিঘা জমি বিড়াইছে তাই যে রাতারাতি 50-60 লাখ টাকার মালিক হয়ে গেল। না ভাইস্তা তুই বইস, মুই যাং, মোর একটা ভালো উকিল ধরা খাবে। কাকা কোটে জমি মিলেছে সেটা তো করলেন না। আরে ওই যে কালপানির ওই পাশে চরত। কালপানি? হ্যাঁ আচ্ছা বাবারটা তো শুনছু মোর জন্মের আগত বাবা ঘর কালপানি ছিল। বাড়িতে না পুরেন ত্রাণটা দেখিনি করে দিচ্ছি জমির কাগজপত্র বিড়ে মোর বাবার নামে ঠাকুরদের নামে। শালা কালপানি পুরেন জমি বিড়েছে, শালা বুড়ের যে ট্রাংটা করে রাখছে বিয়ে বিটে না এটাই না করে বা ছিল। 2-1 কাটা জমি নিয়ে তাও তো সবাই 5-7 হাজার টাকা পায়নি। হ্যাঁ কোনো কিছুই নেই বাবাইয়ের ঘন্টা। এই কিন্তু মানে জমির কাগজ। আরে মৌরিদা, হ্যাঁ আজ দেখতো কাগজ দেখতো, বুঝছিস পুরানা ট্রাং খুঁজিয়ে তো পালুম, এটা তো বাবার নামও দেওয়া আছে, এর ফির মাপ ঠাপো কি দেওয়া আছে দেখতে আমি তো বোঝবো না। তোর বাপের নাম কি বিষ্ণু রায়? বিষ্ণু রায়, হ্যাঁ বাবার নাম। হ্যাঁ তো ঠাকুরদার হচ্ছে শিবনারায়ণ রায় না? শিবনারায়ণ ঠাকুরদা বাবার বাবা। হ্যাঁ মাসে রে জমির মাপও করা আছে এখানে। তোর ঠাকুরদার নামে তো মেলা জমি দেখে দিচ্ছে রে, 26 বিঘা। 26 বিঘা? হ্যাঁ আরে আমিন দা এই 26 বিঘা মানে ফির কত খান জমি রে? 26 বিঘা তো ক্যাং করি বুঝাং রে। এই মনে করেন আমরা যে খালে আছি, হ্যাঁ এই এর থেকে ধরে এই রেল ব্রিজটা যে দেখি দিচ্ছে একরে ওই যে দেখ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এই জমি কেন পুরো এখানে মনে কর 26 বিঘা, এর থেকেও বেশি হইতে পারে। হ্যাঁ মাছি এত খান জমিন? আচ্ছা আমিন দা এই ধর 1 বিঘা যদি 5 লাখ হয় এই তার 26 বিঘা কয় টাকা হবে রে? হ্যাঁ এবার তুই মগ মারলু রে। মনে কর 1 বিঘায় যদি 5 লাখ হয়, তাহলে 5-25 হচ্ছে 125, হ্যাঁ তাহলে তো 1 কোটি পার হয়ে যায় রে। হ্যাঁ 1 কোটির ওপার? হ্যাঁ শম্ভু, এই শম্ভু, এই শম্ভু, এই কিরা শম্ভু? কাকি একটা মোস্তফা দান তো, একটা ও সমুদা, আরে আমার ভিতরে না দে আগে দি দে কোটে দেওয়া হচ্ছে। আরে কমল ভাই ক কি খবর? এই চলছে রে। কি শুনলুম সমুদা নদীর পাড়ের জমি বাড়ল, জমিও বেচালু, একটা গুটকেও খালু না। ও গুট কে খাবো? কয় টাকা? দে 5 টাকা দে, একটা গুটকে নিছুন 5 টাকা দিয়ে দেবো না। 5 টাকা? ধর বেশ। বাপ রে 500 টাকা? তোর কয় বিঘা জমি বেড়াইছে রে? আরে আর কোষ না 26 বিঘা জমি বেড়েছে বুঝছিস, 5 লাখ টাকা করে বিঘা, ওই 10 বিঘার মতো বেচালুম, 25 লাখ টাকা অ্যাডভান্স করছে বুঝছিস, আর বাকি টাকাটা বোধহয় এই মোটামুটি 7 দিনের মধ্যে দিবে। তা সব জমি এলাকায় বেচার না, ভবিষ্যতের ব্যাপার আছে না, এই 15 বিঘার মতো বেচে আর বাকি গোনা ফিরে দিন। ঠিক আছে ভাই তাহলে এনজয় কর, ঠিক আছে? ঠিক আছে। আর কোনো সময় টাকা দরকার পড়লে মোটটা আসিস, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। বাপ রে মেরে গুটি লাল। কাকি নাও। পুসুরে হ্যাঁ কাকা, বাবা 1 পাতা ডিম দে তো। 1 পাতা ডিম? কাকা 1 পাতা ডিম তো হবে না, তোমরা ফির অতলা ডিম দিয়ে কি করবেন? ওই যে তোর কাকিমা বলে ডিম টোস না কি বলে খাবে, তাহলে কয়টা আলা ডিম লাগে মুই তো জানো না, ওই জন্য একবারে 1 পাতা ডিম ধরি যান, কয়টা লাগে লাগবে। ডিম টোস্ট খাইতে 1 পাতা ডিম? তার মানে কাকা মুই যে কথাটা শুনছ ওই কথাটা সত্যি? তোমার বলে নদীর চর জমি বেরিয়েছে
ওই যে কালপানি নদী। ধুর, মোর মাত্র 2 বিঘা জমি বিরাইছে, তাও বেসে অর্ধেক খাওয়া পরি শেষ। দেখিস না কি আরে খান চলছে। জমি তো বিরাইছে শম্ভুর 26 বিঘা জমি, একটা রাতারাতি কোটিপতি, যা কয় হঠাৎ বড় লোক। শম্ভু? কোন শম্ভু? এই আমারও শম্ভু? আরে হ্যাঁ রে, ওই যে তোমারে না শম্ভু, যাতে আরো সবাই টাকা পায়, দুনিয়ার যে ধার দেনা, ওটা চাংলা উনি একটা কপাল খুলি গেছে। ধৌ, তোমরা হলে ভুল কথা শুনছেন। শম্ভুর বাপ সেই কতদিনে কালপানি ছাড়িয়ে যাচ্ছে, তখন শম্ভুর জন্মই হয় নাই। ওই জমি আলা পায়, দুনিয়ার ফাঁকশলি আলাপ। মোর কথা তুই বিশ্বাস করলি না তো? শম্ভুর একদিন হাব ভাব তুই দেখিস, তাইলে বুঝির পাবো। না কাকা, তোমার এই কথাটা মোর বিশ্বাস হল না। আল্লাহ, তুই বিশ্বাস না করলে মুই কি তো জোর করে বিশ্বাস করে পান? না, মুই যাং, তোর দোকানত তো ডিমও নাই। কাকা এটা কি কথা কয়া গেল রে? শম্ভু হবে কোটিপতি? ধৌ, এটা বিশ্বাস করা যায় নাকি? আর হইলে হবে, শম্ভু কোটিপতি হইলে মোর বাকি টাকাটা যদি দিয়ে যায়। 9:30 বেজে গেল, এখনো পাত্তা নেই লোকটার। হ্যাঁ দাদা, কি ব্যাপার? আপনি কি আসবেন নাকি আমি কাজটা অন্য কাউকে দেবো? আরে তোমরা বুঝির লাগছেন না কে? আমার কাজটা বাড়িটা 7 দিনের মধ্যে লাগবে, বাড়িটা আমার। দাদা নমস্কার, শোনা পাইছেন? আচ্ছা একটু রাখেন তো, একজন মনে হয় চাঁদার জন্য আসছে, দেখি তো। হ্যাঁ দাদা বলেন, কি সাহায্য করতে পারি? না দাদা, তোমরা হয়তো আমাকে চিনা পান নাই, মোর মুখখানে তো ভুলে গেছেন। তোমার চশমা খানা খুলি দেখো, তাহলে চিনির পাবেন। না, তোমাকে তো ঠিকঠাক চিনির পালুম না। ওই দেখছেন তো, ভুলে গেছেন। ওই 1 বছর আগত তোমার বেটির জন্য মোর বেটাকে দেখিয়ে গেছিলেন, মনে পড়ছে এইবার? আচ্ছা, আমার মেয়ের জন্য আপনার ছেলেকে দেখতে গেছিলাম। সবে তো ঠিক আছে, দাবি দাবা কি দিবেন? দাবি দেওয়া তো দাদা আমরা দিবের পাবো না, আমরা মানে একটু গরিব মানুষ। কি দাবি দিবের পাবেন না? ওর বেটা কি অতই সস্তা? শালা গরিব নিচল দিয়ে টিকেন নাই সাম এদিকে যাচ্ছে মোর বেটার সাথে বিয়ে দিবের। মোর বাড়ি থেকে বিরান, এই দেখা থেকে কই কোনো লাভ নাই। বিনা দাবিতে মোর বেটার বিয়েও দিম। ওহো, আপনি সেই ব্যক্তি না যে আমাকে একদিন টাকার গরম দেখাইছিলেন? আপনি আমাকে সেদিন কি বলছিলেন মনে আছে? আমি বলে গরিব, আমি বলে ফকির, আমি বলে নিচালটিয়া, আমার পুটকিত বলে চাম নাই। তা আজকে আবার মশাই আপনার কি মনে করি আমার বাড়িতে আগমন? দাদা মোক ক্ষমা করি দাও, ছোট মুখে বড় কথা কয়ে ফেলাইছিলাম। তখন আমি একটা লোভ লালচের মধ্যে ছিলাম আর কি, ওই জন্য তখন আমি তোমাকে ভুলভাল কয়েকটা কথা কয়ে ফেলাইছ। তো এলা মোর চোখও খুলছে, এলা আমি বুঝিতে পাইছ যে বেটার বিয়াত কোনো দাবি দেওয়া নেওয়া চলবে না। এলা তোমার বেটিক মোর বাড়ির লক্ষ্মী কই নিয়ে যাওয়া চাং, তার জন্যে মুই চাই রে নাও দাবি নিম না। আপনি আমাকে হাসাইলেন মশাই, আপনি আজকে আমাকে বড্ড হাসাইলেন। এই যে আপনি আমাকে একদিন আপনার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিলেন, আর আজকে আপনি নিজে যাচ্ছেন আমার মেয়েকে আপনার বাড়ি লক্ষ্মী করে নিয়ে যাওয়ার জন্য। আমি কি বুঝি না? আমি কি হুলু কুটু? আপনার যে কোন লক্ষ্মীর প্রতি নজর আমি বুঝি না। আমার মেয়ে লক্ষ্মী নয়, আমি যে বর্তমানে করোড় টাকার মালিক, এই লক্ষ্মীর প্রতি আপনার নজর পড়ছে। এখন আপনি ভাবতেছেন কোনো মতে যদি আমার মেয়েটাকে আপনার ছেলের সাথে একটা বিয়ে দিয়ে দেওয়া যায়, তাইলে তো আপনি করোড়পতি, রাতারাতি বড় লোক। কিন্তু এটা তো আমি হবার দিব না। আপনার টাকা লাগে না? টাকা লাগে আপনার। এই যে টাকা, কত টাকা লাগবে আপনার? কত টাকা লাগবে? আই নাও টাকা, 20 নিয়া ফট মোর বাড়ি থেকে গেট আউট। আইসে গেট আউট। একদিন মিষ্টি খোয়াইছিল, পান খোয়াইছিল না, ওইটার বিলটা দিলাম। টাকা 20 ভাগ। না দাদা, তোমরা আমাকে ভুল বুঝলেছেন, মুই টাকার লোভে আইসং নাই। তা তো তোর যখন লোভ নাই, তা তুই বিড়ি যা। ও, তো লোভ নাই না? ছোট লোক শালা ফকির গিলা। কি ব্যাপার দাদা? 4 সপ্তাহ থেকে কিস্তি দেওয়ার কোনো নামগন্ধ নাই, আর চোখ চশমা দিয়া কোট পরিয়া চেয়ারত বসিয়া বাড়িতে ফুটেনি মারে লাগছেন না? ফটাফট কিস্তির টাকা বের করো, নাহলে যে ফিল্ড অফিসারকে ফোন করা হয়েছে, 80 লাগছে ফিল্ড অফিসার। কয়টা কিস্তি বাকি আছে রে?
কয় টাকা পাবো তুই এত সিগারেট সিগারেট লাগাইছিস? ইয়ে রুয়াবটা দেখ না, মানে এলাই বোধহয় পকেট থেকে পয়সা বোধহয় বের করে দিবে শালা নিশ্চল টিয়া কোটাকার। আরে কয় টাকা পাবো সে কথা কত? কয় টাকা? 4টে কিস্তি হলো বাকি আছে, 4টে কিস্তি 1500 টাকা করে হিসেব করলে কত হয়? 6000 টাকা। দিয়র বাবু আলাই ভাব মারি লাগছিস যে 6000 টাকা? আরে নিচেল টিয়া কোটে দাঁড়িয়ে আছিস সেটা দেখ। কেউ হিলা ডালা না নে এলা পয়সাগুলো কুড়িয়া গন। মোর মনে হয় যে কয় টাকা কিস্তির পাই সব টাকা শোধ করে দিলেও কিছু টাকা বাঁচবে। কিস্তিগুলো শোধ করে দিয়া যে কয় টাকা বাঁচে তোর ফিরে পিছনে কাজ আসবে, তার সঙ্গে দুদিন মিলে বসিয়ে চা মিষ্টি খায় না, ঠিক আছে? নিচেল টিয়া ফকরের জাত। দাদা সবলা টাকা কি ব্যাগে ভরাবো? হ্যাঁ নিয়ে যা, যেই টাকা আমার হাত থেকে পড়ে যায় ওই টাকা আমি আর তুলি না, তুলতে গিয়ে যদি কোমরে টান লাগে। ঠিক আছে দাদা। আরে দিদি, তোমার বর বিশাল বড় মনে মানুষ। তোমার যদি এরপরে যদি কোনো লোন লাগে, যত বড় হোক, 2 লাখ হোক, 4 লাখ হোক, 5 লাখ হোক, মুখ একবার কবেন, মুই তোমার লোন পাস করে দিন। তার মানে মই যেটা শুনছুম সেটাই ঠিক, মানে সত্যিকারে মানে নদীর পারে জমি নিয়ে ফিরে পেয়েছে, নাহলে এতলা টাকা বন্দর সড়ক দিল কাম করি। আরে না না, আমি আল্ট্রাটেক বুঝি না, অম্বুজা বুঝি না, যেটা ভালো সিমেন্ট সেইটা দিয়ে আমার বাড়ি হোক। করো না, ফোনটা করো, তোমার দরকারি ফোন তোমরা করো না। না না কি কৌ সেটা কর না। আরে না না, তোমরা ফোনটা করো না, মই আসুন তো, মই অপেক্ষা করে যাচ্ছ। আরে তুই কি কবু সে কথা কত? মোর না ভুল হয়ে গেছে, মোক মাফ করে দাও। ছি, মুই যে এত নিজে নিজে এত বাড়াবাড়ি করে ফেলাইছুম না, তোমাকে ছাড়ি দেওয়াটা মোর খুব এখন অন্যায় হয়ে গেছে। মোক নিজেকে নিজে ঘৃণা লাগে দিচ্ছে। মোক একটা কষিয়ে কান পেটে চলন তো, তাদের যদি আমি ঠিক হন, মুই নালি এত বড় ভুলটা করম কান করি। মোর একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। এত বছর ধরে সংসার করিয়ে সংসার কি এখানে খোটা মোটা হয়েছে না, তার থেকে ওই রাগ করে আমি বাড়িতে বেরিয়ে গেলাম। ছি, আর জীবনে আসলে টাকা বেশি কি আছে? এলাই মলি এলাই সব পরি রবে। মোর ভুল হয়ে গেছে, মোক মাফ করে দাও। তোমরা যেমন করে মোক রাখবেন মই তেমন করে থাকিম। তোমরা যদি মোক নুন ভাত খাওয়ান তাই মই নুন ভাত খাইয়ে থাকিম। কবিতা তুই মোক শিখাস, তোর সাথে আজকে 25 বছর তুই মোক সংসার করানো, তোকে হারে হারেছে না। এই পয়সার জন্য তুই মোক ছাড়ি গেছিস, মোক তুই কি করেছিস? মুই বলে ফকির, মুই বলে ভিখারি। তোর কত পয়সা না রে? তোর কত পয়সা লাগে নে? তোর কত পয়সা লাগে নে? এলে পয়সা সব কুড়িয়ে তোর বাপের বাড়ি ভাগা। মোর ভুল হয়ে গেছে, মোক মাফ করে দাও প্লিজ, মোক মাফ করে দাও। আরে ভুল নয় রে, ভুল নয়। এলা তুইও তার মানে খবরটা পাইছিস যে মুই কোটিপতি হয়ে গেছ, ওই জন্য পয়সা নেবে তুইও মোর গার করছাপছিস। তোমরা ভুল ভাবে দিচ্ছেন। মই তোমার পয়সা করে কিচ্ছুই চাং না, মই খালি তোমাকে চাং। হ্যাঁ বলে তোমার পয়সা দিছে মোক কিচ্ছু লাগবে না, মই খালি তোমাকে চাং। ঠিক তো? হ্যাঁ ঠিক। মুই তোমার পয়সার কোনোদিন খোঁজও নিম না, মুই তোমার কোনো পয়সার ধারও ধারিম না। তোমরা যেটা করবেন সেটাই ঠিক আছে, তাহলে মোকালা তুই এখন পকোড়া বানিয়ে খাওয়ালা। তাই তেল নিয়ে এসো। তেল লাগবে? হ্যাঁ। তাইলে কাকা শেষ পর্যন্ত তুই মোর খপ্পরত পড়ি গেলু। এমন করি আর কতদিন পালে পালে বেড়াবো তুই? হ্যাঁ ওই মোর ফটাফট সুদের টাকা দে তো। মোর 2500 টাকা নিছিস, সুদ সমেত 3000 টাকা হয়েছে। মোক টাকা এলাই লাগবে, এটা কোনায় লাগবে, এই মুহূর্তে লাগবে। 2500-3000? দেখ টাকা এটা বেশি গ্যাদারিং করিস না। তোর বাড়ি মুই 3 দিন গেছং, বাড়ি যা ঘুরি যাচ্ছং, তোর নাগাল মুই পাং নাই। তুই ফটাফট পয়সা দে, নালে কিন্তু হাত টাং ভাঙি বাড়ি পাঠা দিন কয়া দিলুম। 3000 টাকার জন্য তুই হাত টাং ভাঙিয়ে বাড়ি দিয়ে পাঠাবো? বুঝছং তুই আম করি মানবো না। ওই তুই মোর টাকা দিবু নাকি মাইটার খাবো কোনটা? ফটাফট মোর টাকা দে কয়া দিলুম। হাত ছাড়া। কে হাত না থাকলে কি করবি তুই? কাকা এতলা টাকা সবগুলো মুই নিম? যা সব নে, ফকরের বাচ্চা ভিখারির ইচ্ছা, তুই মোর কথা দিস। কাকা মোর ভুল হয়ে গেছে কাকা, ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া মারাইস না। তোর বাপ 14 পুরুষের দাঁড়া থেকে কিনে নিম, বুঝছিস? তুই মানুষ চিনিস? তুই কার কাছে হাত দিছিস? এরপর যদি তোর সুদে টাকা লাগে না, তুই মোট থেকে আসি নিয়ে যাস, কোনো ইন্টারেস্ট লাগবে না। আচ্ছা পুচু, এই তোদের দোকানে ফরচুনারের তেল হবে? 1 টিন তেল দে তো ভাই। কার এটা? সমুদা না রে? 1 টিন তেল? আরে তোর বৌদি বলে একটু পকোড়া খাবে,
তো পকোড়া ডুবা তেলে না খেলে ভাল লাগে বলতো ভাই। আর তুই যেন আমার কাছে কত টাকা পেতিস একটু খাতার চেক করতে, কয় টাকা? আচ্ছা থাক, ছাড়, চেক করার দরকার নেই। ওই 700 বা 730, 733 টাকা আই থিঙ্ক হয়ে গেছে না? তো তোকে আমি আচ্ছা হাজারই রাখ, অনেকদিন হলো তো টাকাটা পাস, তো হাজারই রাখ। দেখ ভাই তেলটা একটু দে। 1000 টাকা একবারে বাকি শোধ? শম্ভুদা, 1 টিন তেল তো হবে না রে। মুই আর 5 লিটার 6 লিটার করিয়া আনিয়ে খোলা বেসাং, অতলা তেল তো ফির কেমন করে দিয়াম? আচ্ছা ঠিক আছে থাক, তাহলে হয়তো আমাকে বাজারে যেতেই হবে। আচ্ছা আচ্ছা, তুই তাও একবার খাতাটা চেক করে নিস, দেখিস কোথাও যদি খুচরো কোনো জায়গায় 10 টাকা 5 টাকা বাকি থাকে, তাহলে আমার বাড়িতে একবার দেখা করি, আমি টাকাটা দিয়ে দেবো, কেমন? আমার তো মনে নেই, আমার যেটা মনে ছিল সেটা তোকে দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকিস ভাই। হ্যাঁ, আর দোকানে একটু মাল করি কর, ফাঁকা ফাঁকা দোকান না, আমাদের মতো লোকের একটু অসুবিধা হয়ে যায়। তার মানে কাকা ঠিকই কইছে, কালপানি দিনে জমি বেরিয়েছে। বাপরে, স্যুট ব্লেজার, কপাল ঘুরি গেছে রে। ইস, ভগবানটা মুখে দেখলেন না রে, ওরা যদি 2 কাঠা জমি বেরিয়ে লেগা।